হ্যালো বন্ধুরা, কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো আমি সকালবেলার খাবার খেয়ে তারপরে রান্না করতে যাব। আর এখানে আজকে সকালের খুবই হালকা খাবার আমি খাবো। তো এখানে আমি প্রথমে হাতটা তো ধুয়ে নিতেই হবে খাবার খাওয়ার আগে। তো এখানে আমি বাটির মধ্যে কলা নিয়েছি আর ওটস আছে, ডালিয়া আছে, একসঙ্গে মিক্সড করে মোটামুটি 1 কাপের মতন নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে মেখে নেব। তো এই খাবারটা খেতে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু রোজের খাবার ভালো লাগে না। তো আজকে যেহেতু আর বেশি কিছু করিনি, সকালের খাবারটা হালকা কিছু খাবো বলে সেই জন্য এই খাবারটা আর কি খেয়ে নেবো। খেয়ে নিয়ে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে আমি খাবারটা খেয়ে নিয়ে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। আর আমি চান করে এসেছি। চান করে এসে মাথাটা এখনও চুল টুল ভালো করে ঝাড়া হয়নি, যেহেতু আমার মেডিসিন আছে টাইমে নিতে হবে, সেই জন্য আর কি এসেই চান করে এসেই আমি খাবারটা খেতে বসে গেছি। আর এখানে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। টেবিলটা ভালো করে মুছতে হবে, সকালের বাসন ছিল, টেবিলটা মোছা হয়নি। আমি এই ওষুধটা খেয়ে তারপরে সব কিছু কাজ এক এক করে গুছিয়ে নেব। তো রান্নাঘরে টুকটাক কাজ ছিল, সেই কাজটা একটু গুছিয়ে নেব। আর এখানে সোনু দাঁড়িয়ে আছে, ও কি একটা খেলনার কথা বলছিল, আমি বলছিলাম আমি পারি না, ওই জন্য ও দাঁড়িয়েছিল। আর আমি ঘরে এসেছি। ঘরে এসে এই দেখো আমার মেডিসিনের ব্যাগ। তো মেডিসিনটা খেতে হবে, আর সকালের যেহেতু সেই জন্য আমি আর দেরি করলাম না। আর সেই জন্য তাড়াতাড়ি করে চান করে এসেই চুল টুলগুলো না ঝাড়াঝাড়ি করেই খেতে বসে গেছি। তো এখানে আমি একা একা হাসছিলাম না, ঘরে হচ্ছে সোনু ছিল আর আমার বর ছিল, ওর সঙ্গে কথা বলছিলাম। আর হচ্ছে এখন গরমটা না প্রচুর পড়েছে, মাঝখানে গরমটা বৃষ্টি হচ্ছিল, গরমটা কমে গিয়ে বেশ ভালোই ছিলাম। আবার গরমটা পড়ে গেছে, মানে এতটাই অসুবিধা। তো যাই হোক, গরমকালে তো গরম তো পড়বেই। আর হচ্ছে আর একটু বৃষ্টি হলে মোটামুটি ঠান্ডা ওয়েদারটা আর একটু চলে আসতো। তো যাই হোক, আর আজকে রান্না বান্না বেশি কিছু করিনি, তো অল্প কিছু রয়েছে ফ্রিজে। আর একটু মাংস রান্না করব আজকে, একটু দেশি মুরগির ঝোল রান্না করব খুব পাতলা করে, মানে খুব একটা মশলা দেব না, হালকা মশলা দিয়ে আর কি রান্না করব। তো সে ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো আশা করি ভালো লাগবে। আর আমি এখানে চুল টুল ঝেড়ে নিয়ে বসে আছি। আর চুলটা একটু শোকাচ্ছিলাম, আমার চুলের 12টা পুরো বেজে গেছে। আর চুলটা মানে এতটাই খারাপ হয়ে গেছে না, মানে কি করে ঠিক করব বুঝতেই পারছি না। তো এখানে চুলটা ছেড়ে নিয়ে আমি এবার রান্নাঘরে চলে যাব, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর দেরি হয়ে গেলে তো টাইমটাও চলে যাবে, বেলা হয়ে যাবে দুপুরের খাবার খেতে। সেই জন্য চুলটা ছেড়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। আর গরমের মধ্যে একটু সকাল সকাল একটু চানটা করে নিচ্ছি। আর এখন আমি একটু বেলা করে চান মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না, কারণ যেদিন একটু বেশি গরম লাগে সেদিন একটু তাড়াতাড়ি চানটা করে নিই। আর এখানে আমি চান করে এসে একটু ময়শ্চারাইজার ক্রিম হালকা করে একটু মেখে নিলাম। আর এই গরমের দিনে এখন তো ক্রিম ট্রিম কিছুই মাখা চলে না, তো এই মুখে না একটু কিছু না দিলে যেন কেমন একটা লাগে, টান টান ধরে যায়, সেই জন্য একটু দেবো। আর চুলটা আমি ক্লিপ খুঁজেই পাচ্ছিলাম না, ক্লিপটা কোথায় গেল করছি, পাচ্ছিলাম না। সামনে একটা গার্ডার ছিল, গার্ডারটা দিয়ে চুলটা আর কি জড়িয়ে নিলাম। আর এখানে দেখো বন্ধুরা, দুপুরের রান্না মোটামুটি হয়ে গেছে। তো এখানে মাছের ঝোল করা আছে। আমার বর যেহেতু মাংস খাবে না, সেই জন্য ওর জন্য আলাদা করে মাছের ঝোল রান্না করেছি। আর এটা হচ্ছে আম আর তেঁতুলের টক, আম দিয়ে আর তেঁতুল দিয়ে একসঙ্গে টক করেছি।
আর এটা হচ্ছে পুঁই শাক কুমড়োর ডাঁটা দিয়ে আর কি চচ্চড়ি টাইপের করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে পুঁই শাকের পাতা ভাজা, এই ভাজাটা খেতে ভালো লাগে। তো যাই হোক করেছি। আর রান্না হচ্ছে দেশি মুরগির মাংসের যে তরকারিটা রান্না করেছি সেটা চলো দেখবে, চলো রান্নাঘরে গিয়ে। তো মাংসের প্রথমে জলটা দিয়েছি আর কি, ফুটছে আর একটু টাইম লাগবে, সেই জন্য কালারটা ঠিকঠাক আসেনি। তো আর একটু সেদ্ধ হবে। আর খুব আমি হালকা মশলা দিয়েছি, মশলাটা একদমই কম দিয়েছি। তো এই মাংসটা কষা মাংস অতটা আমার কাছে ভালো লাগে না, একটু পাতলা মতন ঝোল হবে, এই ঝোলটা খেতে ভালো লাগে। তো সেই জন্য একটু ঝোল রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্যে। আর আলুও বেশি একটা দিইনি, একটা গোটা আলু কেটে দিয়েছি, ওটাতেই মোটামুটি 3-4 পিস হয়ে গেছে। তো আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর এখানে দেখো মাংসের কালারটা এসছে দারুণ। আর হচ্ছে এখানে ভাত সব কিছু বেড়ে নিয়েছি গুছিয়ে। আর ও এখানে রায়তা করছিল, রায়তার সঙ্গে একটু বিট নুন দিলে খেতে ভালো লাগে, সেই জন্য ও রায়তাটা করছিল, ও নিজেই করেছে। আর খাবার বেড়ে নিয়েছি, তো এরপরে আমরা খেতে বসবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।